হ্যালো। হ্যালো, কি করো বড় ভাই? কে বড় ভাই? তুমি? তাহলে কিন্তু আমি ফোন রেখে দেবো। ও মা, আমি তোমাকে সম্মান দিচ্ছি, তুমি সম্মান নিবা না? নিব না, কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? এখন কেউ যদি সম্মান না নিয়ে ছোট হতে চায় তাহলে আমি আর কি করতে পারি বলো? কেন ফোন দিছো সেটা বলো। ও, ভাও খাচ্ছ না? ঠিক আছে, রেখে দিই। আরে না না, ফোন রেখো না প্লিজ। তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে, আর তাছাড়া তোমার কণ্ঠ শুনতে অনেক আরাম লাগে। কালকে ফ্রি আছো? কখন? আমরা একটা রেস্টুরেন্টে বসতে পারতাম না? না, এরকম খোলামেলা সুন্দর একটা জায়গা এই ফিল্ডে রেস্টুরেন্টে পাওয়া যেত না। আর তাছাড়া আই লাইক ওপেন স্পেস, ওপেন এয়ার। তো ঢাকা শহরে যে এইরকম একটা ওপেন স্পেস আছে সেটাই তো আমার জানা ছিল। তোমাকে ধন্যবাদ দাও, তোমাকে এত সুন্দর একটা স্পেসে নিয়ে আসলাম। জি মহামান্য, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এই জায়গাটা আমার খুব খুব পছন্দ হয়েছে। অবশ্য আরো ভালো লাগতো যদি এখানে একটা প্রাসাদ বানানো যেত। তাই? আর সেই প্রসাদের রাজা কে হতে জানো? আমি। আর বেগম হতো তুমি। বেগম না, বলো রানী। ইয়েস, রানী। প্রত্যেকদিন সকালবেলা আমি আসতাম, তোমার কাছে বলতাম, রানী চলো আমরা যে নদীর পাড়ে ঘুরে আসি। আর দুপুরবেলা আমি বলতাম তোমাকে, রাজা আজকে দুপুরে আপনি কি অন্ন গ্রহণ করতে চান? আমি আপনার জন্য ঘোড়ার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। ঘোড়ার মাংস দিয়ে বিরিয়ানি? ইয়া, কি বলতেছো? মানে কি? এমন কেন করছো? হ্যাঁ শোনো, যুদ্ধে মরে যাওয়া ঘোড়া দিয়ে প্রথম বিরিয়ানি রান্না করা হয়েছিল, বুঝেছো? তাই? হুম। হুম, আমি একটা রাজ্য বানাতে চাই যেখানে থাকবে শুধু তুমি আর আমি। সেখানে কোনো দুঃখ থাকবে না, চারিদিকে থাকবে শুধু সুখ, সুখ আর সুখ। কিন্তু এরকম রাজ্য আমরা কি করে করব? সম্ভব, কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি আমার হাতটা ধরো। রাজ্যের রাজা কে হবে? আমি, আর রানী হবে তুমি। আর রাজ্যের রাজধানীর নাম কি হবে? রাজ্যের রাজধানী আমাদের মনে। আর রাজ্যের নাম কি থাকবে? ভালোবাসা তুমি আর আমি। চলো আগে। চলো।